আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিনথেটিকা টেস্টনেট সম্পর্কে। সিনথেটিকা টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে দেখতে পারতেছি জানুয়ারি 2025 এ তারা এক্সে জয়েন করছে। পাশাপাশি 27.7 কে ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি এই প্রজেক্টের অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে এখানে দেখতেছি এপ্রিলের 25 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। আগস্টের 15 তারিখে একটা পোস্ট করছে। আগস্টের 14 তারিখে একটা পোস্ট করছে। আগস্টের 13 তারিখে একটা পোস্ট করছে। আগস্টের 11 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তো এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর দেখতে পাচ্ছি তাদের টোটাল ফান্ড রাইজিং 2.5 মিলিয়ন। তারপর এখানে দেখেন লেখা আছে রিওয়ার্ড টাইপ ইয়ারড্রপ স্ট্যাটাস পটেনশিয়াল রিওয়ার্ড ডেট TBA মানে টু বি অ্যানাউন্সমেন্ট। তারপর এখানে তাদের যে টেস্টনেটটা অ্যাক্টিভ আছে সেটা অ্যানাউন্স করে রাখছে। পাশাপাশি তাদের টেস্টনেটটাতে কিভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে শর্ট একটা গাইড প্রোভাইড করে রাখছে এখানে। আপনি চাইলে এটা ফলো করতে পারেন। আর আপনি যদি চান আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এইখান থেকে দেখবেন লেখা আছে রেজিস্টার নাও, তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা টিক মার্ক দিবেন। তারপর ওয়ালেটে ক্লিক করবেন। তারপর মেটামাস্কে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে। এখান থেকে ইউজ মেটামাস্ক অথবা আপনার অন্য কোনো পপ আপ আসলেও আপনি জাস্ট হচ্ছে মেটামাস্কটা সিলেক্ট করবেন। আমি ইউজ মেটামাস্কে ক্লিক করলাম। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে বলতেছে সাইন এ মেসেজ, তো এই বাটনে ক্লিক করব। তারপর কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনবোর্ডিং কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল বলতেছে ক্যাপচা ফিল আপ করতে। ক্যাপচাটা এখান থেকে আমি ফিল আপ করে নিচ্ছি। ওকে ডান, আমার এই টাস্কটা কমপ্লিট। তারপর এখানে বলতেছে কানেক্ট ওয়ালেট, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। তারপর ফলো অন এক্স এটাতে ক্লিক করব। তারপর লগ ইন এই বাটনে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব। তারপর এখান থেকে ফলো বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ফলোতে ক্লিক করব। তারপর আগের পেজে যাব, এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটা কমপ্লিট। তারপর জয়েন ডিসকর্ড এই টাস্কটা কমপ্লিট করতে হবে, এখানে ক্লিক করব। তারপর লগ ইনে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো, অথরাইজে ক্লিক করব। ওকে ডান, আমাদের ডিসকর্ড অথরাইজেশন কমপ্লিট। এখন দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে এই আইকনগুলোতে টিক দিবেন। তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আবার ভেরিফাই ক্লিক করবেন। ইউ হ্যাভ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তারপর এই আইকনগুলোতে একটু টিক মার্ক দিবেন। তারপর জিএম দিয়ে নিয়ে আসবেন। এখান থেকে জিএম লিখে একটা মেসেজ করবেন। তারপর জেনারেলে যাবেন। জেনারেলে আসার পর এখান থেকে আপনার কোনো প্রবলেম হইলে সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায় সেই সম্পর্কে এখানে কোশ্চেন করবেন। পাশাপাশি আপনি যদি দেখেন কেউ এখানে কোশ্চেন করছে, সেইটার সলিউশন যদি আপনি জেনে থাকেন তাহলে তাকে আপনি রিপ্লাই করবেন। এভাবে যদি আপনি এই গ্রুপের পিপুলদেরকে সাপোর্ট করেন তাহলে আপনাকে একটা রোল দেওয়া হবে। আর এই রোলের উপর ডিপেন্ড করেও কিন্তু অ্যালোকেশন দেওয়া হয় মাঝে মাঝে। তারপর আবার চলে যাব আগের পেজটাতে। আগের পেজে আসার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে রান, আমাদের ডিসকর্ডের যে টাস্কটা ছিল সেই টাস্কটাও কমপ্লিট। এখন জয়েন টেলিগ্রাম এই টাস্কটা কমপ্লিট করতে হবে। সো এখানে ক্লিক করতেছি। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপে ক্লিক করব। ওপেন টেলিগ্রাম ডেস্কটপে ক্লিক করার পর আমাদেরকে তাদের বটে নিয়ে আসা হবে। এখান থেকে স্টার্টে ক্লিক করব। তো দেখেন আমি যখন তাদের বটে আসার পর এখানে স্টার্টে ক্লিক করতেছি, স্টার্টে ক্লিক করার পর তারা কিন্তু আমাকে ভেরিফিকেশন রিলেটেড একটা মেসেজ রিপ্লাই করার কথা, বাট এখানে কোনো মেসেজ রিপ্লাই করতেছে না। আমি অনেকক্ষণ ট্রাই করার পরও দেখতেছি যে আমাকে ভেরিফাই করা হচ্ছে না। যখন দেখলাম যে এখান থেকে আমাকে ভেরিফাই করা হচ্ছে না তখন চলে গেলাম তাদের ডিসকর্ড সাপোর্টে আসার পর যখন আমি তাদেরকে কোশ্চেন করলাম যে কেন আমাকে ভেরিফাই করা হচ্ছে না, তখন তারা আমাকে এই একটা আর্টিকেল ধরিয়ে দিল যে এখানে এইসব কারণে হচ্ছে যে ভেরিফাই হচ্ছে না। তারপরে আমার করণীয় কি সে সম্পর্কে বললো। তো এটা যদি আমি বাংলা করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে কিছুটা এরকম দেখায়, যেখানে লেখা আছে ক্লেমার প্ল্যাটফর্মে বাদ থাকার কারণে কিছু ব্যবহারকারী ডিসকর্ড এক্স টেলিগ্রাম সোশ্যাল টাস্ক কমপ্লিট হচ্ছে না। ক্লেমার টিম ফিক্স করছে কিন্তু এর মধ্যে টিম ম্যানুয়ালি যাচাই করে টাস্ক কমপ্লিট করবে। আপনার করণীয় টাস্কে বারবার কমপ্লিট চাপুন। যদি রিপোর্ট ইস্যু বাটন আসে তবে সেটি ব্যবহার করুন। না আসলে একটা স্ক্রিনশট নিন যেখানে দেখা যাবে আপনি এক্স এ ফলো করছেন, ডিসকর্ডে জয়েন করছেন, টেলিগ্রামে আসেন। এই স্ক্রিনশট সাপোর্ট টিমকে জমা দিন। সাথে লিখবেন ওয়ালেট অ্যাড্রেস, আপনার এক্স, ডিসকর্ড, টেলিগ্রাম ইউজার নেম। টিম আপনার টাস্ক ম্যানুয়ালি ভেরিফাই করে কমপ্লিট করে দিবে। ধৈর্য ধরতে হবে কারণ সবাইকে
তাদেরকে একে একে সমাধান দেওয়া হবে। যেই আর্টিকেলটা তারা আমাকে দিছিল সেই আর্টিকেলের মূল সারাংশ হচ্ছে এইটা, কি কারণে সমস্যা হচ্ছে আর আপনার সেটা সলিউশন কি। তো আপনি এইটা পড়ার পর ঠিক নিচের মতো এই ফরম্যাটে একটা মেসেজ লিখবেন। প্রথমে আপনার ওয়ালেট অ্যাড্রেস, তারপরে আপনি যেই ওয়ালেট দিয়ে এই টেস্টনেটটাতে পার্টিসিপেট করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা নেবেন। তারপরে এক্স ইউজার নেম মানে আপনার টুইটারে যে ইউজার নেমটা আছে সেটা এখানে লিখবেন। তারপর ডিসকর্ড ইউজার নেম, আপনার ডিসকর্ডের যে ইউজার নেম আছে সেটা লিখবেন। তারপর টেলিগ্রাম ইউজার নেম, আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে লিখবেন। লেখার পরে এটা কপি করে নিবেন। তারপর চলে যাবেন আবার মেইন পেজটাতে। মেইন পেজে আসার পর আপনার যদি টাস্কটা কমপ্লিট না হয় তাহলে কিছুটা দেখতে এরকম হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট আমি নিচ্ছি। ওকে, স্ক্রিনশট নিলাম। তারপর আবার চলে যাব ডিসকর্ডে। ডিসকর্ডে আসার পর এখানে দেখেন সাপোর্ট টিকিট লেখা আছে, এই সাপোর্ট টিকিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট টিকিটে ক্লিক করবেন। ক্রিয়েট টিকিটে ক্লিক করার পর আপনাকে একটা টিকিট নিচের দিকে দেওয়া হবে, এই যে দেখেন টিকিট একটা, এই টিকিটে ক্লিক করবেন। তারপর যেটা আপনি কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন। পাশাপাশি এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখানে ধরিয়ে দিবেন। আমি ধরিয়ে দিচ্ছি। ওকে ডান। আমার স্ক্রিনশটটা এবং আমার যেই জিনিসগুলো প্রোভাইড করতে হবে সেই জিনিসগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর ইন্টার চেপে এটা সেন্ড করে দিচ্ছি। ওকে ডান। আমি এভাবে সেন্ড করে দিলাম। তারা আমার পুরো ডাটাটা দেখবে, দেখার পরে ম্যানুয়ালি সবগুলা সেট আপ করে দিবে। তো ম্যানুয়ালি যখন সবগুলা সেট আপ করে দিবে তখন আবার আপনি চলে যাবেন এই পেজটাতে। এই পেজটাতে আসার পরে এখানে আপনার রেফার কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে এখন রেফার কোডটা দেখা যাচ্ছে। যদি এই টাস্কটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে রেফার কোডটা দেখতে পারবে, তখন আপনি রেফার করতে পারবেন। তো এই টাস্কগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে দেখেন ডেইলি টাস্ক নামে একটা অপশন আছে, এই ডেইলি টাস্কে আসবেন। আসার পর এখান থেকে আপনি প্রতিদিন চেক ইন করবেন। আর এখানে কিছু টাস্ক দেওয়া আছে যেগুলো আছে যে খুব ইজি টাস্ক। একটা আছে ইন্টার সিক্রেট কোড। এই ইন্টার সিক্রেট কোড আমি পোস্টে দিয়ে রাখবো একটা কোড, কিন্তু ওই কোডে কাজ করবে কিনা আমি জানি না, বাট আপনারা ট্রাই করবেন যে ওই কোডটা এখানে দেওয়ার জন্য। এখানে ক্লিক করলে এখানে কোড দেওয়ার একটা অপশন আসবে, সেই অপশনটাতে আপনি কোডটা পেস্ট করবেন, তারপর ভেরিফাই করবেন। তারপরে যে টাস্কগুলো আছে এগুলো ইজি টাস্ক। প্রত্যেকটা টাস্ক কি হচ্ছে যে এক্সে পোস্ট করা, লাইক করা, রিটুইট করা, কমেন্ট করা, এই রিলেটেড অনেকগুলো টাস্ক থাকবে। সো এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। তারপর এখানে দেখেন প্রোটোকল টেস্টিং। এই প্রোটোকল টেস্টিং এ যদি আসি, এটা এখনো ফুললি অ্যাক্টিভেট না। সো যখন এটা ফুললি অ্যাক্টিভেট হবে তখন আমি নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এখানে কিভাবে কাজ করতে হবে। সো এটাই ছিল সিনথেটিকা টেস্টনেটের ফুল গাইডলাইন। আশা করে বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।